and this is one welcome to my channel Kulikano Vlogs। তো দেখো আমি এখান দিয়ে আমার মেকআপগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ দাদুদের বাড়িতে যাব ঈদ করতে। তো দেখো আমার মেকআপগুলো গুছিয়ে নেওয়া শেষ। আমি অনেকগুলোই মেকআপ নিয়েছি। তো আর এদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার মেকআপের মেকআপ যেখানে রাখি টেবিলের অবস্থা পুরা শেষ অবস্থা, এত বাজে অবস্থা করে রাখছি। আর এদিকে হাইলাইটার একটা ভেঙে গেছে, এত হুলস্থুল আমি যেটা বলে আর কি। তো দেখো অনেক জোরে জোরে এটা লাগাচ্ছি, অনেকগুলোই মেকআপ হয়ে গেছে যেহেতু আমি এত মেকআপ লাগাইও না। তো এদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি, ওই কারণে ক্লিপ নিয়ে নিচ্ছি। তো আমার ক্লিপগুলো সব হারাই গেছে বা ভাঙে গেছে। তো এইদিকে দেখো আমি আমার ডয়েরটাকে তালা মেরে রেখে দিয়েছি, আর এটা আমি আগামী বছর আমার বাবার বার্থডেতে আমি দিয়েছি। এখন এটা আমি রেখে দিছি স্মৃতি হিসাবে, বাবা রেখে দিছে, বলছে যে এটা রেখে দিতে আমার ডয়েরে বাবা স্মৃতি হিসাবে। তো দেখো আমি এদিকে ডয়েরটাকে তালা মেরে বক্সে রেখে দিচ্ছি ছবিটা। তো দেখো এবার আমি রেডি হব। তো আমার রেডি হওয়া শেষ, আমরা এখন যাব মার্কেটে, মার্কেট থেকে দাদুর বাড়িতে যাব। তো এদিকে মার্কেটে আমার জন্য জামা কিনতেছি। তো এদিকে আমি তো মহা খুশি, আমার ফেভারিট অনেক দিনের আশা একটা জামা, আমার একটা অনলাইনে একটা জামা দেখছি, ওইটা কিনাই লাগবে আমার, ওইটা কিনতে গেছিলাম। তো এইদিকে আমরা একটু নাস্তা করে নিয়েছিলাম, খিদা লাগছে। তো এইদিকে আমার বাবার জন্য প্যান্ট বা শার্ট পাঞ্জাবি কিনতে গেছে। তো এদিকে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমি এদিকে হাসারি হচ্ছে, আমি মার্কেটের আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো এদিকে আমি কালো জাম খাইতেছি, খাইতে খাইতে জামটা কী করেছে তোমাদের সামনে পোজ নিতে যাই, জামটা পড়ে গেছে। তো এখন আবার আরেকটা খাইতেছি। তো এইদিকে প্রথম আমরা নানুদের বাড়িতে চলে আসছি, সকালে আমরা দাদুর বাড়িতে যাব। তো ওইদিকে আমার ভাই, আমাদের দুইটা গরু, একটা হচ্ছে আমার আম্মুর জেঠুদের, আরেকটা হচ্ছে আমার নানুদের। তো এইদিকে দেখো গরু দোনোটাই পাগলা যায়, এটাই একটু শান্ত আছে। তো এবার তোমরা গেস করো তো কোনটা আমার নানুদের, কোনটা আমার আম্মুর জেঠুদের। তো থাক আর লাগবে না এত কষ্ট করে গেস করা, আমি বলে দিতেছি। এই পাগলাটা দেখছো না লালটা, এটা হচ্ছে আমার নানুদের। তো এদিকে আমার বাবাও গরুটাকে একটু আদর টাদর করে দিচ্ছে। তো এদিকে রাতের 1টা বাজে, আমি মেহেদি লাগাইছি। বলো তো আমি মেহেদি কোনটা লাগাইছি, অর্গানিক নাকি মেহেদিটার আমি নাম জানি না, আর মেহেদিটার মধ্যে নামও লেখা নেই। তো এইদিকে আমরা দাদুর বাড়িতে চলে আসছি, দাদুর বাড়ির রোডের সামনে আমার দাদুদের গরু দুটা রাখে দিছে। তো এদিকে আমার দাদুদের গরু কাটা প্রায় শেষ, জবা টবা করা শেষ, যেহেতু রক্তটা জবা করাটা ফেসবুকে দেওয়া ঠিক না, তো তাও দিই নাই আমি। তো এদিকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। আর সকালে ব্রেকফাস্ট কী করতে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, আমি খুব দুঃখিত। আর এটা তোমাদেরকে দেখে দিতেছি আমার দাদুদের বাড়ি, আমার এটা হচ্ছে আমার জেঠুর ঘর, জেঠুর ঘর বলতে আমার দাদুদের ঘর। আর পাশেরটা হচ্ছে আমার বড় আম্মুর ঘর, বড় আম্মু বলতে আমার মেঝো আম্মুর ঘর। তো এইখানে আমি তোমাদের সাথে আমার দাদুদের কাঁঠাল গাছ শেয়ার করে দিতেছি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। এদিকে আমার দাদুদের গোস্তকুটা প্রায় শেষ, বলছেন একবার। তো এদিকে আমি আসতে এসে আমার সাথে ঢং করা শুরু করে দিছে, আর এদিকে আম্মুর সাথেও ঢং করা শুরু করে দিতেছে। তো দেখো অনেকদিন পরেই তাকে দেখছি, তো তোমাদের সাথে ওকে অনেকদিন পরে শেয়ার করছি। তোমরা যেহেতু ওকে চিনো, আগের ব্লগে দেখছো বা দেখছো বলতে গেলে, তেমন আমি একটু খুবই এক্সাইটেড, কারণ সামনে তোমাদের জন্য অনেক সুন্দর একটি ব্লগ আসবে। তো এইদিকে আমি কিন্তু অনেকদিন পরেই ব্লগটা ছাড়তেছি, অনেক লং টাইম পর। তাহলে তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করবা, আর আমার ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক আইডিটা ফলো করবা।
ফলো করে আমার পাশে থাকবে। তো এদিকে আমার আম্মু মেহেদি দেওয়াটা কেমন হয়েছে তোমরা বলবা। মেহেদিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার মামা দিয়ে দেয়, যেহেতু আমাদেরকে প্রত্যেক সময় আমার মেহেদিটা কিন্তু অনেকবার, যেহেতু আম্মু হাত দেখাইতে চায় না বা মুখ দেখাতে চায় না, আম্মু পর্দা করে। তো এইদিকে দেখো আমাদের কুটুস বুড়িটা মেহেদি দেয়নি, তাই আমি ওর একটু লিপস্টিক দিয়ে তার মতো একটু গোল টাইপের দিয়ে দিছি। আর ও কিন্তু শ্বাসটা অনেক বেশি পছন্দ করে, ও আসলেই ও লিবি লিবি বলে, মানে লিবি লিবি মানে লিপস্টিক। তো দেখো ওর কাহিনীগুলো তোমাদের সাথে শেয়ার করতে, এদিকে চলো তোমাদের সাথে গোস্ত রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আদা বাটা নাকি রসুন বাটা আমি ঠিক করে জানি না, তোমরা তো জানো, তোমরা একটু বলে দিও আমার ভুল হলে। তো আমার ভুল হলে তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা, আমি রান্নার ব্যাপারে তেমন কিছু জানি না, তো জাস্ট আমি রান্না করতেই জানি, শুধু আমি একটু ডিম হাফ বল করতে পারি, আর কোনো কিছুই পারি না। তো এদিকে আম্মু হয়তো বাবা জিরা ঘুরা দিয়ে দিতেছে। তো দেখো, তো তোমাদের ঈদ কেমন কেমন কাটছে সবাই একটু কমেন্টে বলে যাবে। আমার ঈদ খুবই ভালো কাটছে। এদিকে দেখো আম্মু লবণ দিয়ে দিতেছে, তোমাদের সুবিধার্থে তোমরা লবণ দিয়ে দিতে পারো। আম্মু একটু বেশি করেই দিয়ে দিতেছে, মানে বেশি করে বলতে মিডিয়াম সাইজের মতোই দিয়ে দিতেছে, আমরা লবণ যেটুকু খাই ততটুকুই দিয়ে দিতেছে। তো এদিকে আম্মু কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিতেছে, তো এদিকে আম্মু মরিচ গুঁড়া দিয়ে দিতেছে। তো দেখো এদিকে আম্মু একটু তেল দিয়ে দিচ্ছে, তোমাদের সুবিধার্থে তোমরা যেটুক তেল খাও ততটুক দিয়ে দিও। এদিকে আম্মু খুবই সুন্দর করে মানে একটু মিক্স করে নিতেছে সবগুলা হাত দিয়ে। তো এদিকে দেখো এটা মনে হয় জিরা গুঁড়া নাকি কি গুঁড়া আমি জানি না, তো তোমাদেরকে তো একবারই বলছি। তো দেখো এদিকে আম্মু আবার খুবই সুন্দর করে মিক্স করে নিচ্ছে সবগুলা। তো এদিকে আম্মু আবার মিক্স করে নিচ্ছে তেজপাতা, আর এদিকে কি যেন একটা বলে ছোট ছোট, এগুলা দিয়ে দিতেছে। তো এদিকে আম্মু কিন্তু কলিজাও দিয়ে দিতেছে, আমরা গরু গোস্তের সাথে একটু কলিজা খাই তার জন্য দিয়ে দিতেছে। তো আমরা এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি গরু গোস্ত। তো এদিকে গরু গোস্ত প্রায় হয়ে গেছে বলতে গেলে। তো এদিকে আম্মু একটু টমেটো দিয়ে দিছে, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছে। তো আমার কিন্তু বলতে গেলে জিভে জল চলে আসতেছে ভাই। তোমাদের কারা গরু গোস্ত রান্না করছে একটু কমেন্টে বলে যাবা, আম্মু দাদু নাকি নানু। তো ওইদিকে আমার নানুদের গরু গোস্ত কুটা শেষ, এবার তোমরা বলতে পারো আমি তো বলছি একবার আমরা দাদুদের বাড়িতে কোরবানি করব। আসলে আমরা দাদুদের বাড়িতেও কোরবানি করব, কিন্তু আমরা দাদুদেরটা আলাদা, তো আমরা আমার নানুদের বাড়িতে কোরবানি দিতেছি। তো এদিকে আমার এই কারণে আমরা আমার দাদুর বাড়িতে থেকে নানুদের বাড়িতে চলে আসছি। দেখো আমার নানুদের গরু গোস্ত রান্না করা প্রায় শেষ। তো এদিকে আমার ভাই খাইতেছে, দেখো ওর ভাত কতটুকু নিয়েছে। তো আজকে এই পর্যন্তই আমরা খাই, তোমরা আর ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করবা।